আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কুরবানি ঈদে ব্রয়লারের ফিড গরুকে খাওয়াইয়া মোটাতাজাকরণের বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যারা বর্তমানে গরু মোটাতাজা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আগামী কুরবানি ঈদের জন্য যারা টার্গেট করছেন তারাই কিন্তু মূলত বেশিরভাগ এই মোটাতাজাকরণ ভিডিওগুলো এখন থেকে দেখতেছে। তো বিষয়টা হচ্ছে, গরু মোটাতাজাকরণের জন্য কুরবানি ঈদে ব্রয়লার ফিড কতটুকু খাওয়াবো বা কতটুকু পরিমাণ দেব বা কতটুকু খাওয়ালে গরুটা মোটা তাজা হবে, এই বিষয়ে আজকের আলোচনা। তো দেখেন, ব্রয়লারের যে ফিডটা অনেকেই গরু মোটা তাজা করার জন্য বাজার থেকে কিনে নিয়ে আসে। এই ফিডের দামও কিন্তু প্রচুর, অনেক বেশি। সাধারণ গরুর ফিডের চেয়ে ওই ফিডের দাম বেশি। একজন ভুনও আমার সাথে ইউটিউবে আলাপ হয়েছে, উনিও বলেছেন যে উনিও ব্রয়লারের ফিড এনে গরুকে খাওয়াচ্ছেন, খাওয়ানোর পর কোনো রেজাল্ট পায় নাই। অথচ আমার অনেক দর্শক আছে যাদের সাথে আমি কন্টিনিউ প্রায় ফোনে আলাপ করি, তারা কিন্তু ওই ব্রয়লারের ফিড কখনোই খাওয়ায় না। আমার ভিডিও যারা দেখে তারা কখনোই ব্রয়লারের ফিড খাওয়ায় না, তারা শুধু গরু মোটাতাজাকরণের ফিড খাওয়ায় এবং অনেকে ফিডই খাওয়ায় না। আমার খাদ্য রেশনগুলা, দেওয়া খাদ্য রেশনগুলা তৈরি করেই ভালো পরিমাণে গরু উন্নতি করতে পারছে। ব্রয়লারের ফিড মূলত তৈরি হয়েছে মুরগের জন্য, ব্রয়লার মুরগের জন্য। ওই ফিডগুলা খাওয়ানোর ফলে আমাদের সাধারণ দেশি মুরগ, একটা মুরগ খাওয়ার উপযুক্ত হয় প্রায় 6 মাসে, কিন্তু ওই ব্রয়লারের ফিড খাওয়ানোর পর একদিনের বাচ্চা থেকে আপনার 27 থেকে 28 দিনে মুরগগুলা 1.5 কেজি 2 কেজি ওজন হয়ে যায়। তার কারণ হচ্ছে ওই ফিডগুলাতে প্রচুর পরিমাণে আপনাকে কি বলবো, এক কথায় ফরমালিন থাকে। ফরমালিন তো বুঝেন, ওইগুলাতে অনেক ধরনের স্টেরয়েড ব্যবহার করা হয়, অনেক ধরনের মেডিসিন ইউজ করা হয়, আর খাদ্য উপাদান ওইটা তো রইলই। ওইটাতে তারা কি কি দেয়, অনেকে কি আপনারা সরাসরি গিয়ে দেখেছেন যে ওই উপাদানগুলা কি কি দিয়ে তৈরি করা হয়? শুধু কি গম, ভুট্টা এগুলো দিয়ে তৈরি করা হয়? কেউ কি কখনো দেখেছেন? সাধারণ একটা নলেজ দিয়ে দেখেন, মুরগ খায় পোকামাকড়, এই হাবিজাবি খায়। গরু পোকামাকড় হাবিজাবি খায় না। গরু যদি পোকামাকড় হাবিজাবি ওকে জোর করে খাওয়ানো হয়, তার ফলে কিন্তু তার পেটে সমস্যা হবে, ডায়রিয়া হবে, পাতলা পায়খানা হবে, বদ হজম হবে। কিন্তু মুরগ যদি সারাদিনও পোকামাকড় খায়, তার কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে। তো ওই ফিডের মধ্যে যে ওই পোকামাকড়ের উপাদান নেই বলে কি আমরা কতটুকু নিশ্চিত? তারপর ওই মুরগটা সর্বোচ্চ 27 থেকে 28 দিনে বিক্রির উপযুক্ত, এমনকি জবাই করে খাওয়া হয়ে যায়। গরু তো আর আপনি 27-28 দিনের জন্য পালবেন না, গরু পালবেন 2 মাসে, 4 মাসে, 6 মাসে, কারো গরু আর সারা জীবন ধরে পালে। ঠিক আছে? তো ওই গরুর, ওই ব্রয়লারের যখন অতিরিক্ত ওই মেডিসিন স্টেরয়েড গুলা, যেগুলো প্রয়োজন নেই গরুর শরীরে, ওইগুলা যখন গরুর শরীরে প্রবেশ করবে, ফলে কি হবে, গরুটা লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। ব্রয়লারের ফিড গরু প্রথমত হজমই করতে পারে না, ওগুলা তার ঠিক মতো হজমই হয় না, ডাইজেস্ট হয় না। এখন দেখা যায় অনেক কামারি মাঠে গিয়ে কান্দে গরুটা মারা গেছে, অনেকেই পস্তায়। আসলে দেখেন, ওই গরুটা মারা যাওয়ার মূল কারণ কি? মালিকের অতিরিক্ত চাপ দিছে গরুরে, এই জন্যই গরুটা মারা গেছে। চাপটা কি? অনেকেই আবার ব্রয়লার ফিড না খাওয়াইও মারা যায়, সেটা হচ্ছে সাধারণ বিষয়। কিন্তু বেশিরভাগ গরুগুলা মারা যায় ওই ব্রয়লারের ফিড খাওয়ানোর কারণে। প্রান্তিক খামারি, কিছু কিছু খামারি যারা বুঝে না, যারা এখন আমাদের মতো স্মার্ট না, বা যারা আমাদের মতো এখন ইয়াং না, তারা কিন্তু এইরকম কাজগুলা করে। যারা ইয়াং, যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে, যারা বুঝে, কম বেশ বুঝে, তারা কিন্তু এইগুলা ব্যবহার করে না। এখন দেখা যায় গরুগুলার স্ট্রোক হয়, গরুগুলা স্ট্রোক করে মারা যায়, গরুগুলা পেট ফুলে মারা যায়, গরুগুলা লিভারের সমস্যার কারণে খেতে পারে না, মুখ দিয়ে লালা পড়ে, চোখ দিয়ে পানি পড়ে, গরুটার পেটটা মোটা হয়ে যায়, মাংসর কোনো থাকে না, মাংস থাকে না, পেট মোটা হয়ে যায়। এর কারণ হচ্ছে এই ব্রয়লারের ফিডগুলা, তা বা বিভিন্ন ধরনের যে খাবারগুলা গরুর প্রয়োজন নাই, ওই খাবারগুলা খাওয়ানোর ফলে এই সমস্যাগুলো হয়। যেমন খুদের ভাতও অনেকে খাওয়ায়, ওইটাও বলবো ভাই, ওইটাও খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। ওইটাতে কি আছে? ওইটাতে শর্করা, জ্বালানি, ওইটাতে কোনো পুষ্টিগুণ কিছু নাই। মাংস উৎপাদনের জন্য ওইটাতে কিছুই নাই। একটা হাঁসকে আপনি কন্টিনিউ ভাত খাওয়ান, হাঁসটা মারা যাবে। একটা মুরগকে আপনি কন্টিনিউ ভাত খাওয়ান, মুরগটা মারা যাবে। গরুকে আপনি কন্টিনিউ খুদের ভাত খাওয়াচ্ছেন, গরুটার কি অবস্থা হবে একবার দেখেন। তাই আমি বারবার বলি, আপনারা এই ভুলটা কখনো করবেন না। অতিরিক্ত লাভের আশায় ব্রয়লারের ফিড গরুকে কখনোই খাওয়াবেন না। গরুকে খাওয়াবেন গরু মোটা তাজাকরণের ফিড, গরুকে খাওয়াবেন ভুসি, খড়, ধানের কুড়া, ভুট্টার ভাঙ্গা, রাইস পলি, এইগুলা খাওয়াবেন, বা গরুর ভিটামিন আছে ওইগুলা খাওয়াবেন। গরুকে কখনো ব্রয়লারের ফিড খাওয়াতে যাবেন না, দয়া করে বলছি, আপনাদের ক্ষতি হবে। তো আজকের ভিডিওটি যারা আমার সাথে একমত, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন।
অবশ্যই আপনার জেলার নামটা বলে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরেকটু ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।